সাবেক প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন তার কাছে একটু ফোন লাগান, দেখবেন উনি বলবে জবান যে কত বড় ভয়ঙ্কর, ৩৬ জুলাই আমি নিজের চোখেই দেখে আসলাম। 15টা 15.5টা বছর কত ঘটনা দুর্ঘটনা ঘটলো এই বাংলাদেশে। শাপলার দুর্ঘটনা, পিলখানার দুর্ঘটনা, বাংলাদেশের একজন ইন্টারন্যাশনাল মানের মুফাসসিরে কোরআনকে তার রায় প্রদান উপলক্ষে আরও কিছু দুর্ঘটনা, এরপরে মোদির আগমন উপলক্ষে, এরপরে আবার ভাস্কর্য স্থাপনকে বিভিন্ন ইস্যুতে সামনে নিয়ে এদেশে অনেক দমন পীড়ন, গুম খুন হত্যা অনেক কিছু হয়েছে। এদেশের কত বছরের বাজেটের টাকা উপর দিয়ে নিচ দিয়ে না কোন দিক দিয়ে অন্য দেশে চলে গেছে, কিছুই হয় নাই। বরং বিগত নির্বাচনের পর তারাও ভেবেছিল যতদিন নেত্রী বেঁচে আছে অতদিন অন্য কারো সম্ভাবনা নাই। আমরাও অনেকে মনে মনে ভাবতাম আর তাকে এখান থেকে সরানোর কোনো কায়দা নেই, সে যতদিন বেঁচে আছে হাত্তাল মৌত, নেতৃত্ব তার হাতেই থাকবে। কিন্তু কি দেখলাম, মাত্র একটা কথা তার মুখ থেকে স্লিপ করেছে। কি বলেছিল? অমকের ছেলেদেরকে চাকরি দেব নাকি অমকের বাচ্চাদেরকে দেব। মনে পড়ে না কি আপনাদের? আমি শব্দগুলি বলি না, বলার কি দরকার, আপনারা তো বুঝেন জানেন শব্দ ব্যবহার করা কি দরকার আছে। একটা মাত্র শব্দ স্লিপ করলো, অমকের বাচ্চাদেরকে দেব নাকি অমকের বাচ্চাদেরকে দেব। কি হলো? আন্দোলনের দাবানল শুরু হলো। যতই এরপরে মুখ থেকে বের হওয়ার পরে এটাকে রিপিট করার জন্য অনেক চেষ্টাই করলো, কিন্তু কথা তো আছেই, সালাসাতুন লা তাউদ, সালাসাতুন লা তাউদ আল কালিমা ইদান তালাকাত। তিনটা জিনিস বের হয়ে যাওয়ার পরে আর ফিরিয়ে আনা যায় না। তার ভিতরে একটা মুখের কথা যখন বেরিয়ে যায় এটাকে আর রিটার্ন ব্যাক সম্ভব না। আর একটা হলো তীর যখন ধনুক থেকে বেরিয়ে যায় ওইটাকে রিটার্ন ব্যাক সম্ভব না। আর একটা হলো ওয়াল ওয়াক্তু ইদা মাযাদ, সময় যখন চলে যায় পৃথিবীর কেউ ওইটাকে আর ফিরাইতে পারে না। উনি যতই তার কথাকে রিপিট করতেছিলেন ছেলেদের আন্দোলনের দফা ততই কমতেছিল, কমতে 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 শেষ পর্যায়ে এক দফা এক দাবি, ৪৫ মিনিট নিয়ে কখন যাবি। মুহতারাম হাজরিন, এখানে কিন্তু বিগত স্বৈর শাসকদের, ফ্যাসিস্টদের কুকর্ম আর তাদের দুঃখ দুর্দশার কথা বলে আমি আপনাদেরকে মজা দিতে চাই না, বরং আমি এখান থেকে নসিহত অর্জন করতে বলছি। তাদের দুঃখ দুর্দশা, তাদের ভয়ঙ্কর পরিণতি, এগুলি দেখে আমি আপনি আনন্দ করলে তো কোনো পাওনা হলো না। এখান থেকে আমাকে সবক নিতে হবে। তার মতো প্রভাবশালী এত বড় নেত্রী, যার বাবা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, যিনি এমন কঠিন ভাবে দেশটাকে সাজিয়েছিলেন, একেবারে টয়লেট সুইপার থেকে শুরু করে প্রধান বিচারপতি পর্যন্ত তার লোক। এমন কোনো জায়গা ছিল না যার অনুসারী ছিল না, সব জায়গায় কথা বলতে গেলেই তার লোক। এত বড় পাওয়ারফুল একজন নারী, তার মুখ থেকে একটা শব্দ বেরোবার পর তার সকল স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে গেল। 50 সাল পর্যন্ত সময় নিল, কিন্তু ৪৫ মিনিটও থাকতে পারল না। মুহতারাম হাজরিন, এখান থেকে বুঝতে হবে আমি যা বলি বলার আগে আমারও ভাবা দরকার। কথা বলেন, আমার মুখ থেকে যা বের হচ্ছে বের হওয়ার আগে আমাকে ভাবা দরকার। আমার কথা যেন এই পৃথিবীতে আমাকে অসম্মানী না করে, অথবা আল্লাহর আদালতের আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় না দেয়।